হ্যালো স্মিক এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে বিকালবেলায় তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটে হয়ে গেছে অফিস। এখন যাব দোকানের দিকে। পিছিয়ে আমার গাড়িটা দেখেন, জোস কালারটা। আজকে গাড়িটা ধোয়া হয়েছে তো তাই চিকচিক করতেছে, আমার জন্য পারফেক্ট। অনেকে বলে হচ্ছে ইলেকট্রিক গাড়ি নাকি চালায় মজা নেই। ভাই, এটা হচ্ছে শিনজান। বাংলাদেশে অলরেডি হয়তো বিওয়াইডি, শিনজান এরা চলে আসছে। আমি সময় নষ্ট না করে যারা গাড়ি কিনতেছেন ইলেকট্রনিক গাড়ির দিকে ঝুঁক দেন। পেট্রোল আর কত ভাই, আর কত? বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমটা এরকম, ইচ্ছাকৃতভাবে কোনো প্রকার ইলেকট্রনিক গাড়ি বাংলাদেশে ঢুকতে পারতেছে না। কেন জানেন? তাহলে এই তেলের যে সরকারের যে ইনকাম, নট অনলি সরকার, যেসব ব্রোকারদের ইনকাম, সেই ইনকামগুলো কোথায় যাবে? সব নষ্ট হয়ে যাবে, সিন্ডিকেটগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাই, আমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণ ইলেকট্রনিক ক্যাপাসিটি আছে। যেখানে আপনি 10,000 টাকার তেল খরচ করেন মাসে, সেখানে মাসে মনে করেন 2500 টাকার কারেন্ট খরচ করলে আপনি পুরা বিন্দাস। কস্টিং অনেক কমে যাবে, অনেক। তাহলে যেখানে সাধারণ ধরেন আপনি চট্টগ্রাম যেতে হলে কয় টাকা তেল খরচ করেন? মিনিমাম 3 থেকে 4 হাজার টাকার। সেখানে আপনি চট্টগ্রাম যাবেন আসবেন, আপনার খরচ পড়বে 2,000 টাকা কারেন্ট। 2 থেকে 2,500 টাকা কারেন্ট খরচ পড়বে। এনাফ না? এখনও সময় আছে। যারা নতুন গাড়ি কিনতেছেন, মানুষের কথা না ভেবে, না অকটেন না সেই না সেই না, আরে ভাই ওই দিন গেছে, দুনিয়াটা বদলাই গেছে। ভালো ভালো ব্র্যান্ডের যে ইলেকট্রিক গাড়িগুলা, ওগুলা এখন লঞ্চ করার চিন্তা ভাবনা করেন। আমি অলরেডি দেখলাম অনেকে তো লঞ্চ করতেছে, এগুলো কিনেন। অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী।